সুপ্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নপত্রের নমুনা প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, সাধারণ নির্দেশিকা এবং প্রশ্নপত্রের রূপরেখা। তবে তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রথমেই আমি তোমাদেরকে সাধারণ নির্দেশিকা দেখাবো, যেটি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য হবে। তো দেখো, 1 নম্বরে বলেছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন এনসিটিবির 2022 সালের জাতীয় পাঠ্যক্রমের ভিত্তিতে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষাটি কিন্তু লিখিত আকারে হবে। এখানে কিন্তু সেই ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি থাকবে না, তোমরা মার্কস পাবে, 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 নম্বরটি দেখো, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন কাঠামোতে সারসংক্ষেপমূলক এবং ধারাবাহিক মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নটা ছিল, সারা বছরব্যাপী চলিত ছিল, সেই শিক্ষণকালীন মূল্যায়নের উপরে একটা মূল্যায়ন তোমাদেরকে করা হবে। অর্থাৎ সেখান থেকে 30% নেওয়া হবে এবং এই যে বার্ষিক পরীক্ষায় তোমরা যে লিখিত পরীক্ষা দেবে সেখান থেকে 100%, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। সেই 100 মার্কের পরীক্ষাকে তারা 70% হিসেবে ধরবে এবং সারা বছরের যে তোমাদের চলমান বা শিক্ষণকালীন মূল্যায়ন যেটা ছিল সেখান থেকে 30% ধরা হবে, যেটা পরবর্তীতে এই 3 নম্বরে বলা আছে। দেখো, প্রতিটি বিষয়ে 100 নম্বরের মধ্যে সারসংক্ষেপমূলক মূল্যায়ন 70% ও ধারাবাহিক মূল্যায়ন 30% ওজন থাকবে। ওজন থাকবে বলতে এটা ধরা হবে, হিসেব করা হবে। এরপরে দেখো 4, প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে বার্ষিক সারসংক্ষেপমূলক মূল্যায়ন হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরকে 70 নম্বরে রূপান্তর করে ধারাবাহিক মূল্যায়নের 30 নম্বরের সঙ্গে যোগ করে বিষয়ভিত্তিক 100 নম্বরের ফলাফল নির্ধারণ করা হবে। আমি যদি একটু সহজভাবে বুঝিয়ে বলি, তাহলে তোমাদের যে 100 মার্কের পরীক্ষা হবে সেই 100 মার্কের 70% কল্পনা করা হবে। তোমরা নিশ্চয়ই পার্সেন্টেজের বিষয়টা বোঝো। তো এই 100 মার্ককে 70% হিসেবে ধরা হবে এবং বাকি যে ধারাবাহিক মূল্যায়ন ছিল সারা বছর তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন ছিল সেখান থেকে 30% যোগ করে টোটাল 100 মার্কের ফলাফল নির্ধারণ করা হবে। এরপরে দেখো 5 নম্বরে, অর্থাৎ 5-এর আবার ক আছে, ধারাবাহিক মূল্যায়নের নির্দেশিকায় উল্লিখিত কার্যক্রম বার্ষিক পরীক্ষার পূর্বে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন করতে হবে। ধারাবাহিক মূল্যায়নের সকল রেকর্ড সংরক্ষণ করতে হবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষার পূর্বেই তোমাদের যে ধারাবাহিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের যত কার্যক্রম আছে সেগুলো শেষ করতে হবে এবং সেই মূল্যায়ন কার্যক্রমের যে রেকর্ড সেটি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ এটি শিক্ষক সংরক্ষণ করবেন। এরপরে 6 নম্বর পয়েন্ট দেখো, সারসংক্ষেপমূলক পরীক্ষার জন্য মোট সময় 3 ঘন্টা বরাদ্দ থাকবে। অর্থাৎ আগের মতো আমরা যে দেখেছি 100 মার্কের পরীক্ষা আমরা 3 ঘন্টা দিতাম, সেই 3 ঘন্টা সময় কিন্তু আবার দেয়া হয়েছে। এরপরে দেখো 7 নম্বর, শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত নমুনা প্রশ্ন অনুসরণ করে প্রত্যেক বিষয়ের শিক্ষক নিজ নিজ বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন এবং প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করবেন। অর্থাৎ তোমাদের স্কুলে বা তোমাদের বিদ্যালয়ে যে শিক্ষক যে বিষয় পড়ান সেই শিক্ষক কিন্তু সেই বিষয়ে উপরে প্রশ্ন তৈরি করবেন। তবে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সেটার ফরম্যাট অনুসরণ করতে হবে। সেখানে যেগুলো দেওয়া আছে এটাই যে থাকবে তা নয়, সেই নমুনা অনুযায়ী শিক্ষক চাইলে তার মন মতো প্রশ্ন করতে পারবেন। এরপরে 8 নম্বর পয়েন্টে দেখি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকরা বার্ষিক পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং গোপনীয়তা নিশ্চিত করবেন। অর্থাৎ প্রশ্নপত্র সেই আগের বছরের মতো তোমরা হাফ ইয়ারলিতে যেরকম ইউটিউব থেকে প্রশ্নপত্র পেয়েছো সেরকমটি আর হবে না। অবশ্যই গোপনীয়তা রক্ষা করবেন শিক্ষকগণ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। এরপরে 9 নম্বরে দেখো, যারা প্রশ্নপত্র তৈরি করবেন তারা উন্মুক্ত ব্যক্তিগত প্রশ্নের নমুনা উত্তরও প্রদান করবেন। এরপরে 10 নম্বর দেখো, বিদ্যালয়গুলো সারসংক্ষেপমূলক পরীক্ষার জন্য উত্তরপত্র সরবরাহ করবে, তবে আলাদা OMR শিট দেওয়া হবে না। পরীক্ষার্থীরা উত্তরপত্রেই সমস্ত উত্তর লিখবে। তোমাদেরকে কোনো OMR শিট দেওয়া হবে না, উত্তরপত্র দেওয়া হবে, সেই উত্তরপত্রেই তোমাদের সমস্ত উত্তর লিখতে হবে। এরপরে 11 নম্বর বলেছে, দেখো, মাদ্রাসা ও কারিগরি বিষয়ে পূর্বের মতোই মূল্যায়ন হবে।
দশম শ্রেণীর সকল বিষয়ের মূল্যায়ন পূর্বের মতোই হবে। অর্থাৎ দশম শ্রেণী তো আমরা জানি যে এটা পুরাতন কার্যক্রম বা পুরাতন যে শিক্ষা কার্যক্রম সেটা প্রচলিত রয়েছে, সেটার আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নবম শ্রেণী পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। তো প্রথমেই আমি নবম শ্রেণী দিয়ে শুরু করব। দেখো, সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 অর্থাৎ 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে 6, 8 এবং হচ্ছে 9। 6 এক্সপিরিয়েন্সে হচ্ছে টাইটেল দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন এবং পেজ নাম্বার এখানে দেওয়া আছে, দেখো 53 থেকে 60 পেজ থাকবে। এরপরে থাকবে এক্সপিরিয়েন্স 8 ইমাজিনেশনস, এখান থেকে 69 থেকে 78 পেজ পর্যন্ত থাকবে। এরপরে আর থাকবে হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স 9, এখান থেকে আ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট এবং এখান থেকে 79 পেজ থেকে 82 পেজ পর্যন্ত থাকবে। তো এই সকল টপিকসের উপরে ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে। এরপরে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম হবে। দেখো 30%, যেটা আমরা সাধারণ আলোচনায় বলেছিলাম। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এখান থেকে 30% এবং সামোটিভ অর্থাৎ যেটা তোমাদের বার্ষিক পরীক্ষা যে 100 মার্কের পরীক্ষা দিবে, লিখিত পরীক্ষা, সেখান থেকে 70% নেওয়া হবে। অর্থাৎ টোটাল 100 মার্কের পরীক্ষাটাকে 70% কল্পনা করা হবে এবং ধারাবাহিক মূল্যায়ন থেকে বাকি 30% নিয়ে 100 মার্কের ফলাফল দেওয়া হবে। দেখো এখানে টোটাল বলা আছে তোমাদের রিডিং থাকবে 35 মার্কস এবং অ্যাপ্রিসিয়েটিং পোয়েম থাকবে 30 মার্কস এবং রাইটিং থাকবে 35 মার্কস, এই টোটাল 100 মার্কস। তো আমরা যদি একটু বিস্তারিত দেখি, তো দেখো এইখানে যে প্রথম রিডিং এর যে 35 মার্কস, সেখানে কি কি থাকবে, এমসিকিউ থাকবে 5টা, অর্থাৎ 1 মার্ক করে 5টা এমসিকিউতে 5 মার্কস। এরপরে শর্ট কোশ্চেন আনসার্স, যেটা তোমরা আগে ওই যে সিন প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর করতা, তোমরা অষ্টম শ্রেণীতে করেছো, সেটি থাকবে। দেখো প্রত্যেকটি প্রশ্নের মান হবে 2, অর্থাৎ 5 দুগুণে 10 মার্ক। তো আমরা কি পেলাম, 5 মার্ক এমসিকিউ এবং 10 মার্ক প্রশ্ন। তারপর একটা ম্যাচিং থাকবে, অর্থাৎ কলাম এ এবং কলাম বি, সেখানে সেই 5টা ম্যাচিং করতে হবে, তার জন্য 5 মার্ক। এরপরে থাকবে আর্গুমেন্টস, এখানেও থাকবে তোমার 5 মার্ক। তারপরে থাকবে কমপ্লিটিং টেবল, একটা টেবল থাকবে, সেই টেবলটাকে সাজিয়ে লিখতে হবে এবং এখানে থাকবে তোমাদের 10 মার্কস। এই হচ্ছে তোমাদের প্রথম অংশের 35 মার্কস। তারপরে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি 30 মার্কস, এখানে 30 মার্ক থাকবে। দেখো শর্ট আনসার কোশ্চেন্স 3টা থাকবে এবং এইখানে 5 দুগুণে 10 অর্থাৎ 10 মার্কের আসবে প্রশ্ন। এরপরে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, মেটাফোর, সিমিলি অ্যান্ড ইমাজিনারি, অর্থাৎ এখান থেকে থাকবে 10 মার্কস। তো তোমাদের এই যে ফিগার অফ স্পিচ, সেই ফিগার অফ স্পিচগুলো কিন্তু এখন ভালো করে জানতে হবে। মেটাফোর, সিমিলি, ইমেজারি, তোমরা যদি এগুলো না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও দেয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে দেখো রাইটিং এক্সপ্রেশনস, ইন্টারপ্রেটিং থিমস, আইডিয়াস, অর্থাৎ কোনো একটা টেক্সট বা কবিতা দেয়া থাকবে, সেই কবিতার যে থিম বা ব্যাখ্যা কি বা মেইন আইডিয়া কি, সেগুলো লিখতে হবে এবং এটার জন্য তোমরা পাবে 10 মার্কস। এরপরে দেখো রাইটিং পার্টে বলা হয়েছে, দেখো এখানে 35 মার্কস। রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ থাকবে 10 মার্কস। রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, এটা হচ্ছে 15 মার্ক এবং এরপরে থাকবে রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট 10 মার্ক। তার মানে তোমাদের রাইটিং কিন্তু অনেক, রাইটিং কিন্তু কম নয়, 2টা এসে লিখতে হবে এবং এসের আবার ভিন্নতা রয়েছে, একটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে আর একটা হচ্ছে এক্সপ্লানেটরি টেক্সট, অর্থাৎ এবং আরেকটা প্যারাগ্রাফ। কাজে রাইটিং কিন্তু কম নয়, এর জন্য তোমাদেরকে কিন্তু পর্যাপ্ত প্রিপারেশন নিতে হবে। পর্যাপ্ত প্রিপারেশন না থাকলে কিন্তু এই পরীক্ষায় তোমরা ওভারকাম করতে পারবে না। এবার আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে 6, 7 and 8। 6 এ রয়েছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এখানে পেজ নাম্বার দেওয়া আছে 79 to 95, অর্থাৎ 79 থেকে 95 পেজ পর্যন্ত। এরপরে 7 নাম্বার থাকবে এক্সপিরিয়েন্স আ হোল ইন দ্য ফেন্স, 96 পেজ থেকে 116 পেজ পর্যন্ত। এরপরে সর্বশেষ হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স 8 লাইফ ইন দ্য উডস, এখানে 117 থেকে 137 পেজ। এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস।
এরপরে ঠিক আগের মতোই যেটা তোমরা নবম শ্রেণীতে দেখেছো, এইখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে 30% এবং সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে 70% নেওয়া হবে। এখন আমরা একটু সিলেবাসটা ইন ডিটেলস দেখে নেই। দেখো এখানে রিডিং হচ্ছে 20 মার্কস, তোমার 20 মার্ক আসবে এখান থেকে। এমসিকিউ 5 মার্ক, অর্থাৎ 5টা এমসিকিউ থাকবে 5 মার্কস, এবং শর্ট কোশ্চেন থাকবে 5টা থাকবে, এবং প্রত্যেকটা 2 মার্কস করে 10 মার্কস টোটাল। এরপরে ট্রু ফলস থাকবে 5 মার্কের, ম্যাচিং থাকবে 5 মার্কের, এবং এই হচ্ছে তোমাদের 20 মার্কস, 20 মার্কস। এরপরে হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং লিটারি টেক্সট, ব্র্যাকেটে বলে দিয়েছে পোয়েমস, অর্থাৎ একটা কবিতা সংক্রান্ত কবিতা দেয়া থাকবে। সেই কবিতার হয়তো বা তোমাকে প্রশ্ন লিখতে বলবে, সামারি লিখতে বলবে, এখান থেকে ফিগার অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করতে বলতে পারে। এই সব কিছু মিলিয়ে এখানে থাকবে 15 মার্কস। এই যে দেখো, সামারি রাইটিং এর জন্য থাকবে 5 মার্কস। এরপরে আইডেন্টিফাইং মেটাফোর্স ইন আ গিভেন পোয়েম, এখান থেকে থাকবে 10 মার্কস। এরপরে আসো গ্রামার, হচ্ছে তোমাদের 30 মার্কস, অর্থাৎ 30 মার্কসের গ্রামারও কিন্তু আসবে। ইউজিং কোহেসিভ ডিভাইস, এখান থেকে হচ্ছে 10 মার্কস। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকেও 10 মার্কস। ইউজিং নন ফাইনিটস, এখান থেকে 5 মার্ক। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এখান থেকেও 5 মার্কস। সর্বশেষ যে রাইটিং অংশটা আমরা একটু দেখে নেই। 30 মার্কস, 30 মার্কের রাইটিং থাকবে। রাইটিং সিভি 10 মার্ক, রাইটিং প্যারাগ্রাফ 10 মার্ক, এবং রাইটিং ফর্মাল লেটার 10 মার্ক। তার মানে অষ্টম শ্রেণী তোমাদের কিন্তু রাইটিং কম নেই, তবে তোমাদের রাইটিংগুলো কিন্তু তুলনামূলক ইজি, কারণ এর সাথে তোমরা এর আগেও পরিচিতি ছিলে। দেখো, সিভি লেখা শিখতে হবে, এবং সিভি লেখাটা খুবই ইজি। এটা লিখতে পারলে 10 মার্ক, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 10 মার্ক, আর একটা ফর্মাল লেটার, যেটাকে তোমরা বলো অ্যাপ্লিকেশন। এবার আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। তো তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, দেখো আর্ট এক্সপিরিয়েন্সে ছিল হিরোজ অফ বেঙ্গল, এখান থেকে পেজ নাম্বার দেওয়া আছে 76 থেকে 83 পেজ পর্যন্ত। এরপরে হচ্ছে 12 সুবাস প্রমিজ, 113 থেকে 125 পৃষ্ঠা। এরপরে দেখো এক্সপিরিয়েন্স 13 বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, 126 থেকে 134 পেজ। এরপর হচ্ছে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 135 থেকে 148 পেজ। এরপর হচ্ছে রাইটিং উইথ আ পারপাস, 149 থেকে 154 পেজ। এরপরে সর্বশেষ হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, 155 থেকে 168 পেজ। এখন আমরা একটু ডিটেলস মানবন্টনটা দেখে নেই। দেখো এখানে রিডিং হচ্ছে 30 মার্কস, এবার গ্রামার হচ্ছে 30 মার্কস, অ্যান্ড রাইটিং হচ্ছে 35 মার্কস। তো প্রথমে রিডিং অংশে কি রয়েছে আমরা একটু দেখে নেই। এখানেও ঠিক আগের মতো, অর্থাৎ 8 এবং 9 এর মতোই এমসিকিউ রয়েছে 5 মার্কের। এরপরে শর্ট কোশ্চেন রয়েছে 10 মার্কের, ট্রু ফলস রয়েছে 10 মার্কের, এবং ম্যাচিং সেন্টেন্স রয়েছে 5 মার্কের। এরপরে অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস রয়েছে 10 মার্কের, শর্ট আনসার কোশ্চেন্স, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে 2 মার্ক করে 10 মার্ক। একটা কবিতা দেয়া থাকবে, সেই কবিতা থেকে তোমাদেরকে 5টা প্রশ্ন করা হবে বিভিন্ন বিষয়ে। সেই 5টা প্রশ্নে অ্যান্সার দিতে পারলে তোমরা 10 পাবে। এরপর রয়েছে গ্রামার, দেখো গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম অফ ভার্বস, এখান থেকে 5 মার্ক, অর্থাৎ 10টা থাকবে শূন্যস্থান, প্রত্যেকটার মার্কস হচ্ছে হাফ করে, এবং 10টা করতে পারলে তোমরা 5 পাবে। এরপরে হচ্ছে দেখো আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স, এখান থেকে 10 মার্ক। গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশনস, এখান থেকে 5 মার্ক। কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন, এখান থেকে 5 মার্ক। চেঞ্জিং ভয়েস of 5 sentences in a given passage, এখান থেকেও 5 মার্কস। এরপরে দেখো, অর্থাৎ ক্লাস 7 তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ একটা গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, কাজে তোমরা কিন্তু গ্রামারের প্রিপারেশনটা খুব ভালো করে নিবে। এরপরে দেখো সর্বশেষ রাইটিং হচ্ছে 35 মার্কসের। রাইটিং ইনফর্মাল লেটার্স, এখান থেকে 10 মার্ক, অর্থাৎ ইনফর্মাল লেটার লিখতে হবে একটা। এরপর হচ্ছে রাইটিং ফর্মাল লেটার্স, এখানেও 10 মার্ক। এরপর হচ্ছে রাইটিং কনভারসেশনস, অর্থাৎ একটা ডায়ালগের মতো লিখতে হবে, এখান থেকে হচ্ছে 10 মার্কস। অর্থাৎ তোমাদের রাইটিংটা কিন্তু তুলনামূলক ইজি রয়েছে। ইনফর্মাল এবং ফর্মাল দুইটা লেটার লিখতে তোমাদের বেশি সময় লাগবে না, বা এগুলো লেখাও কিন্তু ইজি, শুধু ফরম্যাট জানলে কিন্তু লেখা যায়। এরপরে রয়েছে একটি ডায়ালগ। কাজেই তুলনামূলক তোমাদের কিন্তু রাইটিং পার্টটা কিন্তু একটি ইজি আছে, অর্থাৎ ক্লাস 8 এবং 9 এর চেয়ে।
তো এখন আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে। তো দেখো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে 6, দ্য মিসিং 10th ম্যান 43 থেকে 50 পৃষ্ঠা। এরপর রয়েছে আ ডে ইন দ্য লাইফ অফ মিনা 51 থেকে 60 পৃষ্ঠা। এরপর রয়েছে পোলাইটনেস 67 থেকে 74 পৃষ্ঠা। এরপর রয়েছে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড 81 থেকে 88 পৃষ্ঠা। মাই বুকস 100 থেকে 104 পৃষ্ঠা। আরশিস লেটার 105 থেকে 110 পৃষ্ঠা। আ ফ্রেশ পেয়ার অফ আইস 111 থেকে 120 পৃষ্ঠা। কিং লিয়ার 127 থেকে 134 পৃষ্ঠা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাধারণ নির্দেশিকা এবং সিলেবাস এবং প্রশ্নপত্রের নমুনা। তো আশা করি তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো যে তোমাদের প্রশ্নটি কি রকমের হবে, এবং এই ধারণা থেকে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষাটি খুবই ভালো হবে। এবং তোমাদের বার্ষিক পরীক্ষার ইংলিশের সকল সমস্যার সমাধান পেতে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে পারো।